আর কিছু মনে পড়ছে? আর কিছু মনে পড়ছে না আপাতত। নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালোই আছি। আজ হচ্ছে রবিবার, আর দুজন মিলে সকালবেলা চা খেতে খেতে চায়ের টেবিলেই আমরা ভাবছিলাম যে আজ দুপুরে কি খাওয়া যায়, কি রান্না করা যায়। এটা কিন্তু একটা খুব বড় কাজ, যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রত্যেক দিন ভাবনা যে আজ কি রান্না করব। শনি রোববারটা না ছুটির দিন, তো তাই জন্য আমি ওকেই জিজ্ঞাসা করি, বলো তো আজ কি রান্না করব। তো বেশিরভাগ শনি রোববারই ওই কিন্তু আমাকে বলে আজ নয় এইটা করো ওটা করো। তো আজ তেমনই রবিবার, আর আজ করেছি একটুখানি পোলাও আর চিকেন কষা। আজ যেহেতু রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি সেরে নিলাম। আর খাওয়া দাওয়া শেষে আমরা না আজ আর ঘুমালাম না। ছুটির দিন ঘুমাতে ইচ্ছা করে ঠিকই, কিন্তু আজ আর ঘুমালাম না। বাড়ির না বাজার দোকান করতে হবে, মুদিখানা আনতে হবে, প্রায় অনেক কিছুই নেই। তো তার জন্য দুজন মিলে চলে গেলাম হাতে একটা ট্রলি নিয়ে বাজার ঘাট করতে। আর বাজার ঘাট মানেই তো আমাদের বাড়ির পাশের সেন্সবেরি, এটাই আমাদের বাজার ঘাট করার জায়গা। আসতে না আসতেই দেখি সামনে তো ভ্যালেন্টাইন্স ডে, আর কত সুন্দর কার্ড এখানে রাখা। এখানে যে কোনো উৎসবে মানুষ মানুষকে খুব কার্ড দেয়, তাই জন্য যে উৎসবই হোক না কেন অনেক রকম কার্ডের ভ্যারাইটি দেখা যায়। শুধুমাত্র কার্ডই নয়, ভালোবাসার দিনে ভালোবাসার মানুষদের একে অপরকে গিফট দেবে, তো তার জন্য নানান রকম গিফটও কিন্তু এখানে রাখা ছিল। আর খুব সুন্দর লাগছিল জায়গাটা। এখানে যেই উৎসবই আসুক না কেন তার আগে দোকানগুলো এত সুন্দর করে সাজানো থাকে, দেখতে না ভীষণ ভাল লাগে। আর আমি যখনই সেন্সবেরি আসি না কেন, আমার হাতে যদি একটু হলেও টাইম থাকে, তখনই না একবার এই বাড়ি সাজানোর জায়গাটা একটু হলেও ঘুরে যাই। লাস্ট কদিন ধরে আমার এই দিকগুলো আসা হচ্ছিল না, তাই আজকে আবার একটু দেখতে এলাম নতুন কি জিনিস এসছে আর না এসছে। কেনা কিন্তু এখানে হয়ই না বলতে এই বাড়ি সাজানোর জিনিস, কারণ এখানে তো আমাদের বাড়ি এমনিই ছোট, আর এখানে আমরা রেন্টে থাকি, তাই জন্য কি আর সাজাবো এত ভালো করে, তো তার জন্য কেনাও খুব একটা হয় না। কিন্তু মনে হয় ইস, যদি আমাদের ফ্ল্যাটে এই সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাতে পারতাম খুব ভালো হতো। যাই হোক, পরবর্তীকালে আবার যখন নিজেদের ফ্ল্যাটে যাব তখন কিন্তু আবার সুন্দর করে সাজাবো। অনেক কিছু ইচ্ছা হয় এখান থেকে কিনে নিয়ে যেতে, কিন্তু এত ভারী ভারী জিনিস কিনে আর কি করে নিয়ে যাব, সেটাই না মাঝে মধ্যে বসে বসে ভাবি। কিন্তু জিনিসগুলো দেখতে ভীষণ ভাল লাগে। বেশ কিছুক্ষণ কিন্তু এটা ওটা দেখছিলাম, তারপর আমাকে ও বলছে চলো এবার যেগুলো কিনতে এসছি সেগুলোই কিনি, আর টাইম নষ্ট করে লাভ নেই। তাই জন্য চলে এলাম বাড়ির বাজার দোকানটা শুরু করতে। সেন্সবেরিটা এতটাই বড় যে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতেও কিন্তু প্রচুর টাইম লেগে যায়, আর সব জিনিস যদি সুন্দর করে দেখে দেখে যাওয়া হয় তাহলে তো আরোই টাইমের ব্যাপার। আমরা যখনই বাজার করতে আসি তখনই না এই সবজিপাতির কাউন্টার থেকেই শুরু করি কেনা, আর তারপরে আস্তে আস্তে মুদিখানার দিকে ওই দিকে যাই। মানে খুবই বড় জায়গাটা, তো তাই জন্য ঘুরে ঘুরে কিনতেও বেশ টাইম সাপেক্ষ লাগে। সবজিপাতির জায়গাটা তো হয়ে গেল, আর এবার চলে এসেছি ফলের জায়গায়। আমরা দেখছিলাম কোন লেবুটা নেব। এখানে না নানান রকম লেবু পাওয়া যায়, একটু ছোট, একটু বড়, একটু একদমই ছোট সাইজ, মানে নানান রকমের লেবু পাওয়া যায়। তো সেটাই দেখছিলাম কোনটা নেব। আর সব সময় যে একই রকম পাওয়া যায় সেটাও না, এক এক সময় এক এক রকম পাওয়া যায়। আর এইটা কি বলুন তো, আমরা ওখানে যেরকম মুসুম্বি লেবু খাই যেটার রং হলুদ বা সবুজ হয়, এখানে না অরেঞ্জ বলে এগুলোকে। এটার রং কাটলে পুরোটাই মুসুম্বি লেবুর মতো, কিন্তু কালারটা শুধু অরেঞ্জ টাইপের হয়, তাই জন্য এগুলোর নাম অরেঞ্জ। আর এই ফলটা হচ্ছে প্লাম। এই ফলটা না আমি এখানে এসেই প্রথম খেয়েছি। আমি ইন্ডিয়ায় থাকতে এই ফলটা কোনো দিন খাইনি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর এই খেজুরটা না আমি মাঝে মধ্যেই কিনি। এই খেজুরটা খেতে এত ভালো লাগে, আমাদের দেশীয় খেজুরের থেকে এই খেজুরগুলো কিছুটা আলাদা হয়, এই জন্য মাঝে মধ্যে এটা কিনতে না মন করে। তবে এই খেজুরগুলোর দাম না খুব বেশি। সাধারণ খেজুরগুলো এখানে একটু কম দামে পাওয়া যায়, কিন্তু এই খেজুরগুলোর দাম তুলনামূলক অনেকটাই বেশি। নিচ্ছ লেবুটা? না, বড় দুধের প্যাকেট যেমন এসছেই, তাহলে বড়টাই নিয়ে নি বলো। পাওয়াই যায় না বড়টা।
হ্যাঁ, অনেক দিন ধরে পাই না বড়টা। এটা হচ্ছে পুরো দুধের সেকশন। এখানে 3টে কালারের দুধ পাওয়া যায়। এটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক গ্রিন কালারের, এই ব্লু কালারের। এটা হচ্ছে গ্রিন কালারের, এটা সেমি ফ্যাট মিল্ক। আর হচ্ছে এটা হচ্ছে রেড কালারের, এইটা একদম স্কিম মিল্ক। এটা পুরো দুধের সেকশন। হ্যাঁ হ্যাঁ, বাটারটাও শেষ হয়ে গেছে, বাটারটাও নিতে হবে। এখানে এরকম প্রচুর পিৎজা পাওয়া যায়, একদম তৈরি করা পিৎজা, শুধুমাত্র ওভেনে বেক করলেই হয়ে যায়। আর খেতেও না এগুলো ভারী ভালো লাগে। আমরা আগে মাঝে মধ্যে এগুলো খেতাম, লাস্ট অনেক দিন ধরেই আর খাওয়া হয় না। আচ্ছা, একটা ভাবছি তাহলে কিনেই নিয়ে যাব। আজ অনেক দিন পর দুজন মিলে বেশ ভালো করে বাজার করছি, কারণ হয়েই ওঠে না দুজন মিলে একসাথে বাজার করা। মানে আমরা দুজন মিলেই বাজার করি প্রত্যেক সপ্তাহে, কিন্তু খুব তাড়াহুড়ো করে, খুব তাড়াহুড়োর মধ্যে করি। কিন্তু আজকে অনেক দিন পর একটু সময় নিয়ে ও আর আমি বললাম চলো তাহলে একটু ভালো করে বাজার করে আসি। একটুখানি বাড়ির বাজারগুলো না ভালো করে একটু সময় নিয়ে না করলে দুজন মিলে না ঠিক হয় না। তো আজকে অনেক দিন পর বাজার করতে বেরোলাম। আর এখানে বাটারগুলো এরকম টাইপের হয়। কি গো, এখানে বাটারের ব্যাপারগুলো একটু বলো। বেসিক্যালি দেখো, এখানে তোমার আনসল্টেড আছে, তোমারটা স্লাইটলি সল্টেড, আর এই কয়েকটাই আছে একটু সল্টেড। আমাদের ওখানে যেমন সল্টেড হয়, এখানে খুব কম সল্টেড বাটার পরিমাণ, তার মধ্যেও খুবই কম। এটা 1.5, এটা 1.8, আর এটা 2। খুব একটা বেশি সল্টেডের অপশান নেই এখানে। হ্যাঁ, প্রচুর বাটার আছে, কিন্তু এখানে প্রচুর ধরনের বাটার আছে, শুধু এখানটাই না, এখানটাও আছে। পুরো ওই পর্যন্ত বাটারের সেকশন আছে, কিন্তু এখানের বাটারগুলো না একটু অন্য ধরনের। প্রথম বলো, আসার পরে আমাদের কিন্তু খুব অসুবিধা হতো। হ্যাঁ, অনেক টাইম লেগেছে, অনেক দিন লেগেছে যে একটু ভালো মানে কি সল্টেড বাটার পেতে। তারপরে অনেক দিন দেখে ঠেকেও তারপরে বুঝেছে ব্যাপারগুলো এরকম, যে এখানে সল্টেড বাটারও পাওয়া যায়, আবার একদম কোনো রকম সল্ট থাকে না সেরকম বাটারও পাওয়া যায়। তাহলে কোনটা নেওয়া হচ্ছে বাটার? এবার আবার আমরা অন্যরকম বাটার, মানে একটু বেশি সল্ট থাকবে, এটা ট্রাই করার ইচ্ছা আছে। ঠিক আছে, চলো এটাই নিয়ে নাও। এইগুলো তো অতটা বেশি হয়তো ভালো হবে না। হ্যাঁ, চলো তাহলে, মোটামুটি প্রায় শেষের পথে। না, ওই বাটারটা আর নিলাম না। এটা নিলাম একটা স্মোক গার্লিক বাটার। এটা না পাওভাজি করলে ভীষণ ভালো হয়। আর এটা নিলাম একটা ব্রিটিশ বাটার। তারপর দেখাই, এখানে হচ্ছে চিজের কাউন্টার। এগুলো কিন্তু সব চিজ, ঠিক এখান থেকে এই পর্যন্ত এখানে চিজের কাউন্টার। প্রচুর ধরনের চিজ পাওয়া যায় এখানে, সব চিজগুলোই খেতে অসাধারণ। আমরা তো সব ট্রাই করিনি এখনও, কিন্তু বেশ এই 1 বছরে অনেক রকম চিজই ট্রাই করে দেখেছি। বেশ ভালোই লাগে বলো এখানকার চিজগুলো খেতে। হ্যাঁ, গ্রেডেডটাই নিয়ে নাও, এটাই সুবিধা হয়। এই গ্রেডেড চিজগুলো নিলে না কি সুবিধা হয়, সব কিছুতে দেওয়া যায়। আর যেগুলো কিউব করা চিজগুলো, ওগুলো না একটু অসুবিধা হয় সব কিছুতে দিতে। খুব ভালো এখানে চিজের টেস্টগুলো। সব টেস্ট করতে গেলে বহু দিন লাগবে, সব এখনো টেস্ট করা তাই হয়নি, কিন্তু অসাধারণ এখানে চিজের টেস্ট। আমরা তো খুব এত চিজ খাওয়া ঠিক না জানি, কিন্তু খাওয়াটা বেশ ভালোই হয় মাঝে মধ্যে চিজ খাওয়াটা। ইন্ডিয়া থাকতে একদমই হতো না চিজ খাওয়া। মানে ব্যাঙ্গালোর গিয়ে আমার মনে আছে, মানে আমি সংসার শুরু করার পরে 2-3 বার কি 2 বার মতো চিজ এনেছিলাম। ওই কিছু করার জন্য, স্যান্ডউইচ বা কিছু করার জন্য 2 বার মতো চিজ এনেছিলাম 1 বছরে। কিন্তু এখানে এই 1 বছরে যে কত চিজ খাওয়া হলো তার কোনো ঠিক নেই। খুব ভালো চিজের টেস্ট এখানে। আর এটা হচ্ছে ডিমের কাউন্টারটা।
ডিমও কিন্তু এখানে নানান রকম সাইজের পাওয়া যায়, যেমন ছোট সাইজ, বড় সাইজ আর মিডিয়াম সাইজ। আবার ডিমের প্যাকেটও কিন্তু নানান রকম সাইজের হয়, যেমন কোনোটার 2টো, কোনোটার 6টা, কোনোটার আবার 12টা, আবার কোনো ক্ষেত্রে 30টার। নানান ধরনের পাওয়া যায় এখানে। আমার না ময়দাটাও ফুরিয়ে গিয়েছিলো, তাই ভাবলাম একটু ময়দাও নিয়ে নিই। এখানে ময়দার প্যাকেটগুলো এরকম কাগজের প্যাকেটে হয়। এবার চলে এসেছি আমরা বিস্কুটের কাউন্টারে। এই যে এই বিস্কুটটাই আমরা কিন্তু আসার পর থেকে খাই। এটা হচ্ছে ওই আমাদের ওখানে যেরকম মেরি বিস্কুট পাওয়া যেত, এটাও কিন্তু ঠিক তেমনই। চকলেটের জায়গা তো আমার সবচেয়ে পছন্দের জায়গা। নিয়ে নাও। আর এটা হলো পুরো চিপসের কাউন্টার। চলো, হয়েছে? দেখো আইসক্রিমের কাউন্টারটা চেঞ্জ করে দিয়েছে। না না, এটা আসার পর থেকে একই ছিল গো। বাজার দোকান করা কিন্তু প্রায় শেষের পথে। যেগুলো মনে ছিল সেগুলো তো সবই নেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি এই ক্লিনিং সেকশনটা। এখানে না নানান ধরনের ক্লিনিংয়ের জিনিসপত্র পাওয়া যায়। তো প্রথমেই আমরা দেখছি একটু মোল্ড ক্লিনিংয়ের জিনিস। দুদিকে সারি সারি নানান ধরনের ক্লিনিংয়ের জিনিস। এগুলো যেমন পট, এগুলো দিয়ে না জামা কাপড় কাচে এখানকার মানুষরা। আমি না এগুলো এসে এখানেই প্রথম দেখেছি। ওয়াশিং মেশিনের মধ্যে একটা করে পট দিয়ে দেয় আর জামা কাপড় কাচা বেশ সুন্দর হয়ে যায়। আর কিছু মনে পড়ছে? আর কিছু মনে পড়ছে না আপাতত। এগুলো এটাও একটা নেওয়া বাকি ছিল। এটা ভালো হয় বেশ, সেন্সবেরিটা। হ্যাঁ, সেন্সবেরিটাই আমার সবচেয়ে ভালো লাগে। মোটামুটি সবই হয়ে গেছে। আর কি তোমার কিছু মনে পড়ছে? আর তো কিছু মনে পড়ছে না। বাড়ি গেলে মনে পড়বে। বাড়ি গেলে দেখা যাক। বাড়ি গেলে মনে পড়বে। অনেক কিছুই তো এদিকে হয়ে গেল, সবই এদিক ওদিক। আমাদের কি হয়, যখনই আমরা বাজার করতে বেরোই তখন কিছু না কিছু বাড়ি যাওয়ার পরে মনে পড়ে, ও হ্যাঁ এটা তো আনা বাকি ছিল। এটা ইম্পর্টেন্ট সবকিছুই মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, এবার ইম্পর্টেন্ট সবকিছুই মনে হচ্ছে হয়ে গেছে। আসলে লাস্ট অনেক সপ্তাহ ধরে খুব তাড়াহুড়োর মধ্যে এসে শুধুমাত্র মানে যেগুলো লাগতো চটজলদি এসে নিতাম, চলে যেতাম, এরকমই হতো। আজ অনেক দিন পর একটু ভালো করে শপিং করা হচ্ছে। বেশ মুদিখানা বাজার ভালো করে হচ্ছে অনেকদিন। এই যে তার ফলাফল। চলো দেখা যাক। আর যেহেতু ওই যে বললামই অনেক দিন পর একটু বেশি সময় ধরে বাজার করছি, তার জন্য না শেষ হয়েও আর হচ্ছে না। শেষে চলে এসেছি এই কসমেটিক্সের কাউন্টারে। এখানে আমি প্রায় সময়ই এসে একবার করে চক্কর দিয়ে যাই। আমি যে খুব একটা কিছু কসমেটিক্স কিনি এখান থেকে তা নয়, কিন্তু একবার করে এসে এখানে এই লিপস্টিক, কাজল এসব দেখতে বেশ ভাল লাগে। আমার আজকে ক্রিম নেওয়ার নেই, কিন্তু ও দেখছে ওর ক্রিমটা যেহেতু ফুরিয়ে গেছে, তাই জন্য কোনটা নেওয়া যায় সেটাই দেখছে। এই অ্যাভিনোর ক্রিমগুলো না ভীষণ ভালো হয়, এখানকার মানুষরা খুব মাখে। আমি কোনোদিন ইউজ করিনি, তবে ও বলছে একটু ইউজ করবে, তাই ভাবলাম যে নিয়েই দেখি। আজকের মতো বাজারঘাট করা কিন্তু আমাদের শেষ। আর বিল কাউন্টারে যাওয়ার আগে শেষবারের মতো আমি এই কসমেটিক্সের জায়গাটা একবার ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আমার না খুব ভাল লাগে এই কসমেটিক্সের জায়গাটা। এবার কিন্তু বিলিং কাউন্টারের দিকে চলে এসেছি আর একে একে এই জিনিসপত্রগুলো এই বেল্টের মধ্যে তুলে দিয়ে বিল করিয়ে নিয়ে তারপরে বাড়ির পথে রওনা দেব। চলো রেখে দাও ট্রলি। এগুলো ঢোকেনি। এগুলো আর ঢোকেনি, তাই এগুলো হাতে নিয়ে যাওয়া হচ্ছে। আর ব্যাগটার অবস্থা পুরো ফুল। চলো তাহলে এখন যাওয়া যাক বাড়িতে।
এবার গুটি গুটি পায়ে দুজন মিলে বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি গিয়ে কড়া করে 2 কাপ দুজনে চা খাবো। খুব চা খাবার মন করছিল। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন বং ইন ইংল্যান্ড, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা অবশ্যই একটুখানি চ্যানেলটাও ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো বাই।